19তম শিক্ষক নিবন্ধন সহ 11 থেকে 20 গ্রেডের যে বিভিন্ন চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এই সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি ম্যাথ আমরা দেখার চেষ্টা করব। এই ম্যাথটি 26তম বিসিএস এসেছিল। এখানে বলা হচ্ছে 72 সংখ্যাটার মোট কতটি ভাজক রয়েছে। এই প্রশ্নটি আপনারা সলিউশন করবেন এভাবে, 72 সংখ্যাটা এখানে লিখবেন, লেখার পর এর ভাজক সংখ্যা আপনারা বের করবেন ইউক্লিডিয়ান সিস্টেমে। এখানে এটা একটি জোড় সংখ্যা, সুতরাং আমার এখানে 2 দ্বারা ভাগ যাবে। যদি 2 দ্বারা ভাগ দিই এখানে 36 আসে, আবার 36 কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে এখানে 18 আসে। 18 কে যদি আবার 2 দ্বারা ভাগ দিই এখানে 9 আসে। 9 কে যদি এখানে 3 দ্বারা আমি ভাগ দিই তাহলে 3 3 কে 9। আমরা ইভেন্চুয়ালি এই 72 এর যে উৎপাদকগুলো পাচ্ছি সেই উৎপাদকগুলো যে আমরা লেখার চেষ্টা করি 1 2 3, অর্থাৎ হচ্ছে 2 2 2 ইনটু 3 ইনটু 3, অর্থাৎ 72 এর যে উৎপাদকগুলো সেগুলো আমি এখানে লিখলাম। লেখার পরে এখানে 2 কয়টা রয়েছে? 2 রয়েছে 3টা। 2 এর উপরে আমরা 3 দিব, ইনটু এখানে 3 কয়টা রয়েছে? 2টা। 3 এর উপরে আমরা 2 দিব। আমি এখানে কি লিখেছি যে একই সংখ্যা 2 কতটি রয়েছে? 2 রয়েছে 3টি, তাহলে 2 এর উপরে পাওয়ার দিব 3। সিমিলার ক্যাটাগরিতে 3 রয়েছে কতটি? 2টি, তাহলে 3 এর উপরে পাওয়ার দিব 2। ওকে, এখন ভাজক সংখ্যা বের করার জন্য আমাদের করতে হয় কি, এই যে পাওয়ার যত রয়েছে এর সঙ্গে 1 যোগ করতে হয়। কত করতে হয়? 1 যোগ করতে হয়। সিমিলার ক্যাটাগরিতে 2 এর সঙ্গে আবার 1 যোগ করতে হবে। তার মানে এখন আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আমরা জাস্ট গুণ করে দিব, অর্থাৎ 3 এর আগে কত হয়? 4 ইনটু 2 এর আগে কত হয়? 3, তাহলে 3 4 কত? 12। তার মানে আমরা ইভেন্চুয়ালি এখানে পাচ্ছি কত, যে 72 সংখ্যাটার মোট ভাজক সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ হচ্ছে এই যে মিস্টার গ। তাহলে বের করার সিস্টেমটা হচ্ছে, ফার্স্টলি আপনাকে করতে হবে কি, যে সংখ্যাটা ভাজক সংখ্যা আপনি বের করবেন এইটার উৎপাদকের সংখ্যা বের করবেন। একই ধরনের উৎপাদক যতটি রয়েছে তার মধ্যে একটি নেবেন, নেওয়ার পরে ওই সংখ্যাটি তার উপরে দিবেন। এবং আমি যেমন এখানে 3 পেয়েছি, তাহলে 3 এর সঙ্গে 1 যোগ করব, অর্থাৎ পাওয়ার যত থাকবে প্রত্যেকটা পাওয়ারের সঙ্গে 1 যোগ করব। এখানে যেমন 3 এর সঙ্গে 1 যোগ করেছি, 3 এর একে 4 এবং 2 এর একে 3। এখন এই যে পাওয়ার যা হচ্ছে যোগ করার পরে সেটা আমরা গুণ করে দিব। গুণ করে দিলে যে উত্তরটা পাচ্ছি এটাই আসলে আমাদের ভাজক সংখ্যা। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা। 72 এর জায়গায় আমি এখানে 12 দিচ্ছি, 72 এর জায়গায় 12 দিচ্ছি, অর্থাৎ 12 সংখ্যাটির মোট ভাজক কতটি? তাহলে উত্তরটা কি হবে? আমি আপনাদেরকে কিছুক্ষণ টাইম দিচ্ছি, এই টাইমের মধ্যে আপনারা এটা বের করার চেষ্টা করেন। 12 সংখ্যাটির মোট ভাজক কতটি? 12 সংখ্যাটির মোট ভাজক কতটি আপনাদেরকে এটা ফাইন্ড আউট করতে হবে। আপনাদের সময় শেষ। আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। 12, যারা অলরেডি উত্তর করতে পেরেছেন, আপনাদেরকে সঠিক উত্তর করতে পেরেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আর যারা এখন অবধি করতে পারেননি, আপনারা জাস্ট 1 মিনিট আমার সঙ্গে এখানে থাকেন, থাকলে আপনি এটা বুঝতে পারবেন যে আসলে কিভাবে অ্যান্সারটা বের করতে হয়। আপনারা যারা যারা উত্তর বের করেছেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। 12 এর ভাজক সংখ্যা কতটি আমাদের সেটা বের করতে হবে। ফার্স্টে এর উৎপাদক সংখ্যা বের করব। 2 দ্বারা ভাগ করব 12 কে, 6 2 12। 2 দ্বারা ভাগ করব 6 কে, তাহলে 3। তার মানে আমাদের হচ্ছে এখানে 2 কতটি রয়েছে? 2 ইনটু 2 ইনটু 3, তাহলে 2 কতটি রয়েছে? 2 রয়েছে আমাদের হচ্ছে 2টি, তাহলে উপরে পাওয়ার হবে 2, ইনটু 3 রয়েছে কতটি? 1টি, উপরে পাওয়ার হবে 1। এখন আমাদের কাজ হচ্ছে এই যে পাওয়ারটা ছিল এর সঙ্গে 1 যোগ করে দিব। সিমিলার ক্যাটাগরিতে এখানেও 1 যোগ করে দিব। ওকে, এখন এই সংখ্যা দুটো জাস্ট গুণ করে দিব। 2 এর একে 3 ইনটু 1 এর একে 2, তাহলে 3 2 6টি, অর্থাৎ 12 এর উৎপাদক হচ্ছে 6টি। 12 জায়গায় এখানে 48 থাকতে পারে, 12 জায়গায় এখানে 24 থাকতে পারে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে। দ্বিতীয় যে ম্যাথটি আমরা দেখব, এখানে বলা হচ্ছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়। অর্থাৎ আগের যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নটা রিলেটেড একটা ম্যাথ। এই কোশ্চেনটি এসেছিল 16তম বিসিএস পরীক্ষায়, নিবন্ধন এবং প্রাইমারি উভয় পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়, এটা বের করতে গিয়ে আমাদের করতে হবে কি,
এই যে প্রথম যে সংখ্যাটা রয়েছে 2048, এই সংখ্যাটা আমরা লিখব 2048, এই সংখ্যাটা লিখব। এর ভাজক সংখ্যা আমরা বের করার চেষ্টা করব। যদি আমরা 2 দ্বারা এটাকে ভাগ করি তাহলে 1024 আসবে, কিন্তু 1024 এইখানে কিন্তু খ নম্বর অপশনে 1024 দেয়া আছে। এরপরে 1024 কে যদি আমরা আবার 2 দ্বারা ভাগ করি তাহলে 512 আসবে, এবং এই 512 এখানে কিন্তু 512 দেয়া আছে। আবার যদি আমরা এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে 256 হবে। আবার এই 256 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 128। এই 128 কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে 64 দুগুণ 128। এটাকে যদি আবার 2 দ্বারা আমি ভাগ করি তাহলে 32 দুগুণ 64। এই 32 কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে 16 পাবো, এবং 16 কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে 8 পাবো। এই 8 কে যদি আবার 2 দ্বারা ভাগ করি এখানে 4 পাবো। 4 কে যদি 2 দ্বারা ভাগ করি এখানে 2 পাবো। ওকে, তার মানে আমরা এখানে 2024 এই সংখ্যাটার উৎপাদকগুলো জাস্ট বের করব। 2 কতটা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টি 2 রয়েছে, অর্থাৎ এখানে 2 এর উপর হচ্ছে 11 হবে। অর্থাৎ এই 2048 যে রয়েছে এর সঙ্গে যদি আমি 1 যোগ করে দিই তাহলে কত হচ্ছে? 2 এর উপরে 12। এই যে 12 এইটা কিন্তু হচ্ছে 2048 এর ভাজক সংখ্যা, অর্থাৎ হচ্ছে 2048 এর ভাজক সংখ্যা আমরা কত পাচ্ছি? তার মানে 12 পাচ্ছি। এখানে প্রশ্ন বলা হচ্ছে নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়। তার মানে এই 2048 এর ভাজক সংখ্যা কত পাচ্ছি? 12 পাচ্ছি। তার মানে 2048 এর ভাজক সংখ্যা হচ্ছে আমাদের জোড়, তার মানে এটা অ্যান্সার অবশ্যই হবে না। এরপরে আমরা 1024 দেখব। 1024 কোথায় আছে? এখানে রয়েছে। এইখান থেকে তাহলে কতটি উৎপাদক রয়েছে? এইখান থেকে উৎপাদক রয়েছে 11টি, ভাজক সংখ্যা এসেছে 12টি। তার মানে যদি একটা বাদ দিই তাহলে 2 এর উপরে হবে 10 যোগ 1। তার মানে এইখানে যে 11 পাচ্ছি, এই 11 হচ্ছে 1024 এর ভাজক সংখ্যা, অর্থাৎ 1024 এর ভাজক সংখ্যা হচ্ছে আমাদের 11। তার মানে এই 11 জোড় না বিজোড়? আমাদের এই 11 অবশ্যই আমাদের হচ্ছে বিজোড়। প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়। তার মানে এই 1024 এর ভাজক সংখ্যা হচ্ছে আমাদের বিজোড়। তার মানে ইভেন্চুয়ালি আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে এটা। তো এখন কথা হচ্ছে 512 দিয়ে আমরা চেক করব কিনা। এই প্রশ্ন করতে সলিউশন করতে গিয়ে আমাদের এখানে 512 কিন্তু অলরেডি আমরা এখানে পেয়ে গেছি। এই ম্যাথটির নিয়ম যদি আপনি ভালোভাবে দেখেন, অর্থাৎ না টেনে পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে এই ধরনের যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো ম্যাথের সলিউশনই আপনারা পারবেন। আল্লাহ হাফেজ।